হরে কৃষ্ণ। একটা বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। সেটা হচ্ছে যে কারো দোষ দেখা আর কি। দোষ দর্শন করা বা কারো ভুল ধরা। আসলে কেউ যখন কারো ভুল ধরে, যেমন আমারই কেউ যদি ভুল ধরে, আমি সেই রাগান্বিত হই। মানে সেই রাগ হয় যে আমার ভুল ধরতে আসে। কিন্তু আসলে এই রাগান্বিতটা হওয়া উচিত নয়। আসলে কেন নয়? কেউ না কেউ তো আসলে নিজের দোষগুলো, নিজের ভুলগুলো আমরা নিজেই বুঝতে পারি না। নিজে বুঝতে পারি না। অন্য কেউ আমাদের দোষ বা ভুলগুলো দেখতে পায়। তার জন্যই তারা বলে। তো এতে রাগান্বিত না হয়ে এটাকে মেনে নিয়ে এগুলোকে আমাদের সংশোধন করতে হবে। কী করতে হবে? সংশোধন করতে হবে। যেমন আমাদের শরীরে যদি কোনো অসুস্থতা থাকে তাহলে সেটা আমরা বুঝতে পারি না। আমরা ডাক্তারের কাছে যাই, ডাক্তার বলে যে আপনার এই প্রবলেমটা হয়েছে। ডাক্তার যদি বলে যে আপনার রক্তে হিমোগ্লোবিন কম আছে, আমরা কিন্তু ডাক্তারকে বলি না, ধুর মিথ্যা কথা বলতেছে, আমার হিমোগ্লোবিন কম নেই। এই বিষয়টা কিন্তু বলি না। তখন আমরা সেটা মেনে নিই যে হ্যাঁ, আমাদের রক্তে হিমোগ্লোবিন কম রয়েছে। তখন আমরা সেই অনুযায়ী কি অ্যাক্টিভিটিসগুলো করি, সেই ওষুধটা সেবন করি, হ্যাঁ? প্রতিষেধকটা নেই। হ্যাঁ, ঠিক সেরকম কেউ যখন আমাদের ভুল ধরতেছে, ভুলটা ধরায় দিচ্ছে, তাকে মানে কি ধন্যবাদ জানানো উচিত। হ্যাঁ? তাকে প্রশংসিত করা উচিত যে আসলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমার ভুলটা ধরতে পেরেছেন। হ্যাঁ? আমি এটা শুধরায় নিব। তো রাগান্বিত না হয়ে সেই ভুলটা আমাদের কি করে নিতে হবে? শুধরায় নিতে হবে। অর্থাৎ সংশোধন করে নিতে হবে। তাহলেই আমরা কি করব? পারমার্থিক জীবনে উন্নতি করতে পারবো। আদারওয়াইজ কি হবে? আমরা কিন্তু পারমার্থিক জীবনে উন্নতি করতে পারবো না। হুম? এটা হচ্ছে একটা বিষয়। মানে আমাদের কি করতে হবে? অন্যরা যদি আমাদের দোষ দর্শন করে তাহলে অবশ্যই তাকে প্রশংসা বা তাকে ধন্যবাদ জানাতে হবে। কিন্তু আমরা নিজে কারো দোষ দর্শন করব না। অন্যরা যদি আমার দোষ দর্শন করে খুবই ভালো, সেটা আমি সংশোধন করব। কিন্তু আমি যে নিজে অন্য কারো দোষ দর্শন করব না। তাহলে আমরা পারমার্থিক জীবনে দ্রুত উন্নতি করতে পারবা। হরে কৃষ্ণ।